নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাত্র 10 মিনিটে খুব সহজভাবে হাঁসের ডিমের কারি বানিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা যদি একবার বানিয়ে খান, আশা করছি বারবার খেতে মন চাইবে। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আর দেখুন এরকম যদি গোটা রসুন দেওয়া যায় তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। দেশি হাঁসের ডিমের কারি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 5টা হাঁসের ডিম। ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে কম বেশি করে নিয়ে নেবেন। এবার কড়াইতে দিয়ে দেব জল, ডিমগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিলে কিন্তু ডিমের খোসাগুলো খুব সুন্দর করে উঠে আসবে। এবার আমি গ্যাসটাকে অন করে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে একটু নেড়ে দিলাম। এখন ঢেকে দেব, খুব তাড়াতাড়ি ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিলে। যতক্ষণে ডিমগুলো সেদ্ধ হবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টা টমেটো কুচি, এখানে নিয়েছি 8-10টা লাল লঙ্কা, নিয়েছি আদা কুচি আর কয়েক কোয়া রসুন। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এখানে কিন্তু আলাদা করে জল দিতে হবে না, যেহেতু টমেটো আছে এমনিতেই খুব সুন্দর করে পেস্ট হয়ে যাবে। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না, শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ডিমের গায়ে খুব ভালো করে লবণ হলুদটা মেখে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারবেন। এখন আমি তেলটাকে নেড়ে দেব। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এইভাবে কড়াইটা ধরে নেড়ে দেব। আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। ডিম বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি হালকা করেই ভাজবো ডিমগুলোকে। আমাদের ডিম কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আমি তেলটা একবারে বেশি করে দিয়েছি যেন রান্নাটা হয়ে যায়। ফোড়নে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দেব, তাহলে তেলে দেওয়ার পর ছিটকাবে না। আর এখানে নিয়েছি 4টা এলাচ থেতো করে দিয়ে দেব, খুব সুন্দর সেন্ট হবে এলাচগুলো দেওয়ার জন্য। আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। আপনারা চাইলে এখানে এলাচের সঙ্গে দারচিনি আর লবঙ্গও দিতে পারেন, তবে আমি শুধু এলাচ দিয়েই রান্নাটা করছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে দেব সামান্য লবণ, তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে নিয়েছি 2টা গোটা রসুন, এটাও দিয়ে দেব। এই গোটা রসুনগুলো দেওয়ার জন্য কিন্তু ডিমের কারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। যারা রসুন খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন গোটা রসুনের কত টেস্ট হয়। আর আমি পেঁয়াজের সঙ্গে রসুনগুলো দিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার প্রথমে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেই জন্য ধুয়ে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, নেড়ে চেড়ে ভেজে নেব। আমি টমেটো পেস্ট দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। টমেটোর মধ্যে যে জলটা ছিল এটা পুরোপুরি টেনে নিয়েছে, আর টমেটোর কাঁচা সেন্টটাও কিন্তু চলে গিয়েছে। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে দেব সামান্য জল, যেহেতু আমি মশলাটা শুকনো নিয়েছি অল্প জল দিয়ে দিলাম, তাহলে কষাতে সুবিধা হবে আর কড়াইতে লেগেও যাবে না। আর আপনারা যদি কম ঝাল খেতে পছন্দ করেন এখানে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দেব জল। এখানে জলটা খুব বেশি লাগবে না, যেহেতু আমি ডিমের কারি বানাবো। ঝোলটাকে নেড়ে দিলাম, এখন বলক তুলে নেব।
ঝোলটাকে বলক তুলে নিয়েছি, এবার দিয়ে দেব ডিমগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মাত্র 10 মিনিটে খুব সহজভাবে ডিমের কারি রান্না করে খেয়ে নিতে পারবেন। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার হয়। এভাবে আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এখন ঢেকে দেব, 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ডিমের কারি। এভাবে আপনারা বানিয়ে খাবেন, আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা দারুণ মানাবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।